আমরা যাচ্ছি গঙ্গাটিগুড়ি জমিদার বাড়ি থেকে অট্টহাট, দুটোই পূর্ব বর্ধমানে হলো, মাঝখানে কিছুটা পথ মালদা পড়ে। এই গঙ্গায় মাসি সাগো স্নান করতে যাবে বলে। মায়ের ডালা সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে এটি যাত্রী নিবাস, নিচে আছে পুলিশ চৌকি, এর পেছনেই আছে মায়ের মন্দির। মূল সংগ্রহ বিরাট বড় চাষ। গাছের উপরে যে বাসাগুলি দেখা যাচ্ছে পরিযায়ী পাখি, অক্টোবর মাস থেকে আসা শুরু করে আবার শীতের শেষে চলে যায়। মন্দিরের কর্মাধ্যক্ষের কাছ থেকে বিস্তারিত জেনে। আমরা যে স্থানে বসে আছি সে স্থানটা আছে এক সতীপীঠ। এখানে দেবীর অধ অষ্ট করেছে। আমরা সবাই জানি সতী দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগ করার পর শিব সেই সতীর দেহ কাঁধে নিয়ে ত্রিভুবন নৃত্য করেছিল, যার ফলস্বরূপ ত্রিভুবন লয় প্রলয়ের একটা ঘটার মতন ব্যবস্থা হয়ে গেছিল। বিষ্ণু সেই জন্য সুদর্শন চক্র ছেড়েছিল। বিষ্ণু সুদর্শন চক্র ছাড়ার পর সতীর দেহ খণ্ড বিখণ্ড হতে হতে আমরা যে জায়গায় আছি ওই মায়ের গর্ভের ভিতরে দেবীর অধ অষ্ট করেছে। এখানে মাকে অধরেশ্বরী বলে আমরা আহ্বান করি, আর কেউ মাকে অট্টেশ্বরী বলে ডাকে। আর তবে কবে থেকে আমাদের এখানে এই মন্দিরে পুজো পাঠ চলছে এটা কেউ বলতে পারবে না কবে থেকে আমাদের। তবে এক মহামানব ছদ্মবেশী
ভৈরব, যাকে আমরা শিব বলে আহ্বান করি, তিনি এসে জায়গাটা নির্দিষ্ট করে গেছেন। আমাদের এখানে যেহেতু সতীর ব্যাপার, আমাদের দুর্গা মহাসপ্তমীতে দুর্গা মন্দিরে ঘট ভরা হয়। সেই ঘট আমাদের সারা বছর থাকে, আবার পরের বছর সপ্তমীতে বিসর্জন করা হয়, আবার দুর্গা সপ্তমীতে ঘটটা ভরা হয়। 4 দিন ধরে মায়ের যেমন দুর্গাপূজা হয়, আমাদের উপর দুর্গাপূজা হয়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠান এখানে লেগেই আছে। আমাদের দোল পূর্ণিমা হচ্ছে বাৎসরিক উৎসব। সেই উৎসব কেন্দ্র করে 4 দিন ধরে নানান রকম ধর্মীয় অনুষ্ঠান এবং তার তৎস হরিনাম সংকীর্তন, নরনারায়ণ সেবা চলতেই থাকে। আচ্ছা, আর আমাদের 12 মাসে 13 বলতে আমাদের প্রতি মাসে অমাবস্যা পুজো হয়, রাতেরবেলা হোমযজ্ঞ হয়, ভক্তদের প্রসাদ দেওয়া হয়। আর আমাদের রটন্তী মন্দির আছে জঙ্গলের ভিতর, পঞ্চমুণ্ডী আসন আছে, মায়ের কুণ্ড আছে, আর আমাদের বিপত্তারিণী পুজো হয়, জন্মাষ্টমী হয়, তার সাথে সাথে দীপাবলি এবং 12 মাসে 13 পার্বণ আমাদের একটা লেগে আছে। আর মাঘ কৃষ্ণা চতুর্দশীতে মাঘ মাসে আমাদের রটন্তী কালী পুজো হয়। যারা আসেনি তারা এই সুন্দর বন্য পরিবেশে আসবেন, মনোরম একটা সুন্দর পরিবেশ। সকলকে আহ্বান করছি আসার জন্য, মায়ের আশীর্বাদ গ্রহণ করার জন্য। আর যারা এসেছেন তাদেরকে আমার শুভেচ্ছা থাকলো, যারা আসেনি তাদের আমার আসার জন্য আহ্বান থাকলো, তাদেরকেও শুভেচ্ছা থাকলো। সবাই সুস্থ সুন্দর থাকবেন, মায়ের আশীর্বাদ সবার মাথার উপর বর্ষিত হোক, এই মহামারীর কাছে আমার প্রার্থনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে যোগাযোগের নাম্বারটা আমি বলে দিচ্ছি একবার, 9635469904। এই হচ্ছে এখানকার যোগাযোগের নাম্বার। এই যোগাযোগ নাম্বারে আপনি সব কিছু জানতে পারবেন। যোগাযোগ করলে এখানে সব বলে দেবে সব। সবাই ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা। সেবক রামজি। মহারাজ, আপনি পঞ্চমুণ্ডী আসনের কথা বললেন, আমি দেখেও এসেছি পঞ্চমুণ্ডী আসন। এই পঞ্চমুণ্ডী আসন কি, যদি একটু বিস্তারিত বলেন। বিস্তারিত ধর্মীয় ব্যাপারে আমি কিছু বলবো না। হ্যাঁ, পঞ্চমুণ্ডী আসন 5টা মন্দিরের সমাহার, সাধকরা ওখানে বসে বসে সাধন ভোজন করেন। হ্যাঁ, আমি এই ধর্মীয় বাহ্য ব্যাপারে খুব একটা আলোচনা করতে পারি না, সব আন্তরিক ব্যাপার। হ্যাঁ, 5টা মুন্ড। এবার নানা রকম বলে, কেউ বলে 5টা বেজির, কেউ বলে সাপের, তারপরে হচ্ছে হনুমান, চণ্ডাল। হ্যাঁ, আর একটা হচ্ছে মানে 5টা শিগাল। 5টা মুন্ডকে নিয়ে একটা আসন করে, সেটা তন্ত্র সাধকরা করে। আমি ওই তন্ত্র সাধক বৈষ্ণব সাধক সম্বন্ধে কিন্তু বলছি না, কারণ কিছু ভাষা থেকে আমি এড়িয়ে যাই। সবাই জানি ধর্ম আমাদের হৃদয়ে উন্মেষ ঘটায়, ধর্ম আমাদের মিলনের সম্ভাবনা ঘটায়, সবার সাথে মিলন ঘটায়। এই মিলনই হোক, আর বাদ মতবাদে আমি যাই না, কারণ তাতে আমার হৃদয় নষ্ট হয়। সকলেরই হবে, সবাই প্রকৃত ধর্মকে আশ্রয় করে যা সুন্দর তার পূজারই হোক, সত্যের পূজারই হোক, এটাই আমি সবার কাছে প্রার্থনা করি। তার সবাই মায়ের আশীর্বাদ গ্রহণ করুক। ধন্যবাদ মহারাজ। যত ভিড় বেশি হবে তত ঝামেলা বেশি হবে, ভিড় বেশি না হয়।